অন্যদিকে লন্ডনের সভাগৃহে আওয়ামী লীগের সমাবেশ, আর সেই সমাবেশে বিশেষ অডিও বার্তা দিলেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। সমাবেশে থেকে আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি অডিও বার্তায় তুলোধনা করলেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। এমনকি বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে বলেও দাবি করেছেন হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করতেই পরিকল্পিতভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করতে শোনা যায়। শেখ হাসিনাকে ইউনূস প্রশাসন কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়ে দিয়েছে বলেও আক্ষেপ করতে শোনা যায় হাসিনাকে। আওয়ামী লীগের নেতা নেত্রীদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন শেখ হাসিনা। সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্ত করে দিয়েছে, বাড়ি ঘর সম্পত্তি লুট করেছে, এমনকি আমি জানি না পৃথিবীর কোনো দেশে এমন হয় কিনা। আওয়ামী লীগের নেতাকে পাইনি, তাই তার বাড়িতে পোষ্যকে ছাড়েনি। ছাত্রলীগের নেতাকে পাইনি, তার মা নমাজ পড়ছিলেন এবং তাকে পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং পুড়িয়ে মেরেছে এই ইউনূস এবং জামাতিরা। অডিও যে বার্তা শেখ হাসিনার এবং তাতে একেবারে স্পষ্ট, পাশাপাশি তাকে স্বৈরাচারী অর্থাৎ ইউনূসকে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী বলেও উল্লেখ করতে শোনা যায় শেখ হাসিনাকে। আমরা এই বছরে বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024-এর জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে একটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। ভারত বিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশের সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি। বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বিএনপির 3টি সংগঠনের। রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ। ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা বিএনপির। বাংলাদেশের জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে। এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা, যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত, হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত, তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। বাংলাদেশে মৌলবাদীদের নিশানায় ইসকন, আর এবার ইসকনকে প্রকাশ্যে নিষিদ্ধ করার হুমকি। সরকারকে ডেডলাইন বেঁধে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার হুমকি বাংলাদেশের মৌলবাদীদের।
আর এই অশান্তির আবহে এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। এখন কথা হবে তোর বাড়ির ভাষায় কথা হওয়া দরকার। তো ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে এদের একটাকে ফেলবো। কখনো কলকাতা দখলের হুঁশিয়ারি, আবার কখনো হিন্দু সনাতনীদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার হুমকি। একের পর এক দিবা স্বপ্ন দেখছেন বাংলাদেশের মৌলবাদীরা। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আসলে তা নয়, ইউনুসপন্থীদের এবারে টার্গেট ইসকন। ইসকনকে নিশ্চিহ্ন করার ডাক মৌলবাদীদের। তাই শনিবার ঢাকা সংলগ্ন ইসকনের নামহট্ট মন্দির পুড়িয়ে দিয়েছিল ইউনুসপন্থীরা। ইতিহাস ভুলে এত হিন্দু বিদ্বেষ কেন ইউনুসের? আমাদের এটাই হাত জোড়ে এটা নিবেদন কি যে ওখানকার মাইনরিটিস আছে, ওরাও তো বাংলাদেশের সন্তান আছে, ও বাংলাদেশকে ওরা ভালোবাসে, কখনো ওরা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেনি। তো যদি ডক্টর ইউনুস আমাদের, ওনার পক্ষেও আমরা খুব আশা করি কি উনি নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য, আর উনি পিস ফিরিয়ে পারেন। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত তারা। এমনকি বাংলা, বিহার, ওড়িশাকে ছিনিয়ে নেওয়ার দাবি বিএনপির যুগ্ম মহাসচিবের। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমাদের 4 মিনিটও লাগবে না স্তব্ধ করতে বাংলাদেশকে, কিন্তু আমরা এরকম বোকার মতো কথা বলি না। আমাদের সরকার অত্যন্ত রেসপন্সিবল সরকার, এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় সরকার বারবার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করছে। আপনাদের ইন্টারনাল ব্যাপার আপনারা বুঝুন, কিন্তু এইভাবে আমাদের হিন্দু ভাই বোনদের মারবেন না। বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব হচ্ছে বর্ডারের নিরাপত্তা বজায় রাখা, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে কেন্দ্রীয় সরকার যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশন বাড়িয়ে দিতে পারে, আজকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেশের নিরাপত্তার তাগিদে আরো বেশি করে সজাগ থাকতে হবে। হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত। এ নিয়ে ইতিমধ্যে ভারত ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তবে এবার আর ইসকন একাই নেই লড়াইয়ে, সমবেত হয়ে লড়াইয়ে নেমেছে গোটা হিন্দু সমাজ। রামকৃষ্ণ মিশনও পাশে দাঁড়িয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।